আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। চিকেন ভুনা তো অনেকবার খেয়েছেন, কিন্তু আলুর সাথে মিশে গেলে চিকেন ভুনার স্বাদ কতটা জমে ওঠে সেটা কি আপনারা জানেন? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার আলু দিয়ে চিকেন ভুনার রেসিপি। আর এই আলু দিয়ে চিকেন ভুনাটা আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। আর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা ভেজে নিব, তাই আমি চুলার মিডিয়াম হাই আছে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজের মধ্যে খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে, আর এই সময় পেঁয়াজের বেরেস্তা একেবারে রেডি। এখন আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই বেরেস্তাগুলোকে খুব বেশি ব্রাউন করতে যাবেন না, এতে করে কিন্তু বেরেস্তাটা তেতো হয়ে যাবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কড়াই থেকে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে আমি প্রায় 5 থেকে 6টি কাঁচা মরিচ মাছ বরাবর কেটে দিয়ে দিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি এই কাঁচা মরিচগুলোকে ফ্রাই করে নিব। যখন দেখবেন কাঁচা মরিচগুলো গায়ে এরকম দাগ পড়তে শুরু করে দিয়েছে এবং কাঁচা মরিচগুলো প্রায় 60 থেকে 70% ফ্রাই হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। যেহেতু আমি এই ভুনাটাতে গ্রেভি রাখবো, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যাতে করে আমরা এই গ্রেভিটা দিয়ে পরোটা বা রুটিও খেতে পারি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি, আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দারচিনি 1টি টুকরা, দিয়ে দিচ্ছি লং 2টি, দিয়ে দিচ্ছি তেজপাতা 1টি, আর এই তেজপাতাকে আমি একটু ছিঁড়ে দিয়েছি। এখন আমি এই সব সময়কে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর পেঁয়াজটা দেওয়ার পর আমি প্রথম 1 মিনিটের মতো সময় চুলার আঁচটা মিডিয়াম হাই করে রেখেছিলাম, তারপর আমি চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লো করে দিয়েছি। আর মিডিয়াম লোয়ে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজটাকে ফ্রাই করে নিব। আর এইভাবে পেঁয়াজটা ফ্রাই করার কারণে এই চিকেন ভুনার স্বাদটাও কিন্তু অন্যরকম আসবে। এভাবে বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার পর এই পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা আর রসুন বাটা দেওয়ার পর আমি এগুলোকে ফ্রাই করে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে না যায়। এই পর্যায়ে আদা রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় এগুলোকে ফ্রাই করে নিব। তবে সাবধান থাকতে হবে চুলার আঁচটা যেন খুব বেশি না থাকে, খুব বেশি থাকলে এই হলুদের গুঁড়া পুড়ে যেতে পারে। এভাবে বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ। এখন আমি এই পানির মধ্যে মশলাগুলোকে কষিয়ে নিব। যখন দেখবেন এই পানিটা এভাবে ফুটতে শুরু করে দিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি যে পেঁয়াজের বেরেস্তার কিছুক্ষণ আগে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 1/4 কাপ, দিয়ে দিচ্ছি চিনি হাফ টেবিল চামচ। আর চিনিটা আমি এখানে স্বাদের জন্য ব্যবহার করেছি। তারপর এই সব উপকরণকে খুবই ভালোভাবে আর একটু নেড়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখছি, আর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় এগুলোকে কুক করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 6 থেকে 7 মিনিট পর। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিয়ে আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে করে এই চিকেনগুলোর মধ্যে যে পেঁয়াজটা রয়েছে তা খুব তাড়াতাড়ি গলে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এই চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো আলু মিডিয়াম সাইজ করে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি এই চিকেনগুলোর সাথে আলুগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেন আলুগুলোকে কষিয়ে নিয়েছি, আর এই সময় আলু আর চিকেনের মধ্যে কিন্তু সুন্দর একটা লোভনীয় রূপ চলে এসেছে। আর চিকেনের গ্রেভিটা যে ছিল তা একেবারে শুকিয়ে গেছে। আর এই সময় কিন্তু চিকেন আর আলুটা তেলের উপরেই কষানো হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 2 কাপ। আর এই 2 কাপ পানি দেওয়ার পর আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এই পানির মধ্যে আমি এই আলু আর চিকেনটাকে খুবই ভালোভাবে কুক করে নিব। এই সময় কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি চুলার মিডিয়াম হাই আছে এই চিকেনগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় কুক করে নিব। ফিরে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। এই সময়
এই চিকেন আর আলুটা প্রায় 90% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 2 থেকে 3টি কাঁচামরিচ এরকম মিডিয়াম সাইজ করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরো 6 থেকে 7 মিনিটের মতো সময় চুলার একেবারে হাই আছে এই চিকেনগুলোকে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। আর এই সময় চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি এই চিকেন আর আলুটাকে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। আর এই চিকেন আর আলু আর এর গ্রেভিটা দিয়ে ভাত, পরোটা, রুটি, পোলাও খেতে কিন্তু ভীষণই মজার হবে। দেখে নেন তো কত সহজে বানানো যায় আলু দিয়ে চিকেন ভুনা। একবার খেলে পরিবারের সবাই বারবার খেতে চাইবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।